এইটা কি কাঁকড়া নাকি? কাঁকড়া, হ্যাঁ। কত করে? এটা 2 পিস 200। 2 পিস 200। আচ্ছা, এরকম বড় সাইজ তাই তো? আচ্ছা, আর কি কি আছে একটু দেখাও আর দামগুলো বলো। কমপ্লিট আছে এই সাইজ নাকি? এটা কত করে? এটা 150 টাকা। 150 টাকা এক পিস নাকি? এক পিস। আচ্ছা, তারপরে আর এটা আছে 200 টাকা। এটা সাইজ একটু বড় নাকি? হ্যাঁ। আচ্ছা, গায়ে মাংস বেশি? হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপরে কি আছে দেখাও। ইলিশ আছে 200 টাকা ধরে, এই ছোট সাইজ। ছোট সাইজ ইলিশ 200 টাকা। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওই মাছ কাঁকড়া। ও দেখেছ কাঁকড়াগুলো পড়ে যাচ্ছে। যা দেখছে ক্যামেরার ওই পারে, ভিডিওটা যা দেখছে তাদের মনে হচ্ছে খুব লোক লাগছে, তাই নাকি? আমার সব একা শেষ করে দেবো, কাউকে দেবো না। আজকে কিন্তু আমি একদম মানে কি বলবো, এখন ঘড়ির কাঁটায় বাজে 1:45। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি দীঘা সমুদ্রের পাড়ে। কিন্তু এই জায়গাটা কোথায়, পিছনে সিনটা দেখে কি ভাবছো? হ্যাঁ, তোমার ঠিকই হয়েছে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি মানে কি বলবো, মানে দীঘাতে আসলে এইখানে আসতেই হবে, সেটা হচ্ছে উদয়পুর। মানে অনেকে বলে কিন্তু মিনি গোয়া। আর এখানে আসার একটাই কারণ, মানে অনেকে কিন্তু আসে টান্টু সান্টু খেতে, কিন্তু আমি কিন্তু টান্টু সান্টু খেতে আসিনি। আমি এসেছি ঘুরতে। कैसा लगा मेरा मजाक? উদয়পুর বিচ ঘুরতে, ওকে। আর আমি আজকে উদয়পুর বিচে এসে খাবো হচ্ছে মানে কি বলো, ওই মাছ ভাড়া টাছ ভাড়া একটু থাকে না, হ্যাঁ, ওইসবই কিন্তু খাবো। এবং প্রাইস কেমন কি আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথম আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজে দেখছে তারা ফেসবুক পেজটা ফলো করো। আর কিছু বলার নেই, দীঘা ঘুরছি বিন্দাস, ওকে। আর ছোট ছোট ভিডিও কিন্তু, মানে দীঘার ছোট ছোট জায়গাকার ভিডিও কিন্তু ফেসবুক পেজে কিন্তু আপলোড হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফেসবুক পেজে গিয়ে ফলো করে ভিডিওগুলো দেখো, ওকে। তো চলো এখন যাব এবং টেবিল বুক করব, তারপর মাছ খাবো, নানা রকম জিনিস খাবো। মানে না, টান্টু সান্টু খাবো না, মাছ খাবো। ইয়েস। 20 minutes later. আচ্ছা, উদয়পুরেতে এসে যেমন বলেছি তোমাদের মাছ খাবো, আর মাছ কোন মাছ খাবো, কেমন প্রাইসে, সব কিছু তোমাদের সেটা শেয়ার করবো। সেই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা। আর এখানে কিন্তু এক কাকির দোকান কিন্তু পেয়েছি, আর এখানে কিন্তু আছে কাঁকড়া, এখানে পমপ্লেট। ওকে, এটা কি মাছ? এটা সার্টিং মাছ। সার্টিন। আর এটা পাড়া মাছ। পাড়া মাছ। এটা আবার কি? আচ্ছা, এটা এটা কত করে? একটা কাঁটা। হ্যাঁ, একটা। ও, মাঝখানে একটা কাটা, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এটা ভোলা, তাই না? ভোলা ভেটকি নাকি শুধু ভোলা? ভোলা মাছ। ভোলা মাছ। আচ্ছা, এটা কি মাছ আছে? এটা ভোলা ছোট। ছোট ভোলা। আর এই হচ্ছে চিংড়ি, তাই তো? এটা কি কি চিংড়ি এটা? এটা মানে চাষ করা চিংড়ি। চাষ করা চিংড়ি, তাই তো? আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে কি বলে, আমুদি। এই লাল আমুদি না সাদা আমুদি, তাই না? এটা এই আমুদি মাছ রং মাখা। রং মাখা থাকে এগুলো, তাই তো? ওকে। আচ্ছা, আমরা কিন্তু এখানে নিয়েছি কিন্তু কাঁকড়া নিয়েছি, আর নিচে হচ্ছে চিংড়ি। কিন্তু কাকি কিন্তু ছাড়াচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করে দেবো, তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছ কাকি কিন্তু কাঁকড়াগুলো পরিষ্কার করছে, এরপরে জলে ধোয়া হবে, তারপর রান্না নাকি? Minute later. এইটা কি কাঁকড়া নাকি? কাঁকড়া, হ্যাঁ। কত করে? এটা 2 পিস 200। 2 পিস 200। আচ্ছা, এরকম বড় সাইজ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কি কি আছে একটু দেখাও আর দামগুলো বলো। কমপ্লিট আছে এই সাইজ নাকি? এটা কত করে? এটা 150 টাকা। 150 টাকা এক পিস নাকি? এক পিস। আচ্ছা, তারপরে আর এটা আছে 200 টাকা। এটা সাইজ একটু বড় নাকি? হ্যাঁ। আচ্ছা, গায়ে মাংস বেশি? হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপরে কি আছে দেখাও। ইলিশ আছে 200 টাকা ধরে, এই ছোট সাইজ। ছোট সাইজ ইলিশ 200 টাকা। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওই মাছটা আছে 200 টাকা করে। এটা কি মাছ গো? চিতল মাছ বলা যায়। চিতল মাছ, তাই তো? আচ্ছা, এটা কত? 200 টাকা পিস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি ভোলা ভেটকি? এটা বললাম কি, এটা 500 টাকা পিস আছে। এটা সাইজটা দেখাও বড় করে। Size, size। ওকে, এই হচ্ছে সাইজ নাকি? হ্যাঁ। ওকে, তারপরে কি আছে? তারপরে আছে ছোট ভোলা আছে, এগুলো 100 টাকা পিস আছে। এটা 100 টাকা পিস। তারপর এই আমুদি নাকি? হ্যাঁ, আমুদি আছে 40 পিস 200 টাকা। 40 পিস 200, তাই তো? হ্যাঁ, আর এদিকে চিংড়ি চিংড়ি আছে। দেখো, এটা একটা তোলো দেখি, একটা তোলো বড় দেখে। 6 পিস 200 টাকা। 6 পিস 200 টাকা। হ্যাঁ। এই হচ্ছে। আর দোকান কি তোমাদের প্রতিদিন খোলা থাকে নাকি? আমাদের সব দিন আর সকাল কটা থেকে খোলো দোকান? সকালে 10টা। 10টা। আর কটা পর্যন্ত চলে? 3টা 6টা দিকে। 6টা পর্যন্ত। তারপরে এই পুরো মার্কেট বন্ধ নাকি? পুরো বন্ধ। পুরো বন্ধ। হ্যাঁ। ওকে, তো দেখো আমরা তো মাছ নিয়েছি, আর কি মাছ নিয়েছি সেটাও কিন্তু দেখলাম। নিয়েছি কাঁকড়া, আর সাথে কিন্তু আমরা নিয়েছি চিংড়ি মাছ। এদিকে রান্না করছে একদম পুরো ঘরোয়া স্টাইলে, আর মশলাপাতিতে রান্না করছে, তো এগুলো
কাশি হচ্ছে, হ্যাঁ। আর এই পাশে আমরা কিন্তু এখন নেব কিন্তু এই যে কিন্তু বসে খাবো, মানে টেবিল চেয়ারে বসে কিন্তু একদম সমুদ্রের পাড়ে কিন্তু বসে খাবো, একদম পুরো মাছ ভাজা, ঠিক আছে। আর কাকি তো সুন্দর মতো রান্না করছে, আর তোমাদের মাছের দামগুলো তো সবই শুনিয়েছি। আর খাওয়া দাওয়ার পালা, টেস্ট করার পালা, দেখবো টেস্ট করে কেমন লাগে। 10 minutes later. ওকে, সো ফাইনালি মোটামুটি 10-15 মিনিট রেডি, মানে 10-15 মিনিট দেরি করার পরে উল্টোপাল্টা বলছি, ঠিক আছে। কারণ সামনে যদি এরকম সুন্দর সুন্দর স্পাইসি খাবার রাখা, এটা সামনে দিয়ে দেখাতে বলবো। স্পাইসি খাবার রাখা থাকলে না, মানে কারোরই মাথা ঠিক থাকে না, ঠিক আছে, উল্টোপাল্টা বলে। আর এখানে আমি কিন্তু নিচ্ছি, তোমাদের যেরকম বললাম, মানে সব তো প্রাইস তো বলে দিচ্ছি। আর আমি কিন্তু নিচ্ছিলাম, বললাম না কাঁকড়া নেবো, হো এরকম সাইজের লাল লাল কষা কষা কাঁকড়া। আর এখানে কিন্তু 4 পিস কিন্তু চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ দেখতে, কিন্তু এই রান্না করে দিয়েছে না, এই জন্য চিংড়ি মাছগুলো গুটিয়ে গেছে। আর এই হচ্ছে কাঁকড়া, লোক লাগছে বিশাল। তো একটু টেস্ট করে দেখেছি কিরকম লাগে। ওকে, ঝাল ঝাল হয়েছে, অসাধারণ লাগে এটা। এই জায়গাটা মানুষ স্নান করে ঠিক আছে, কিন্তু স্নান করার থেকে বড় কথা, এই উদয়পুর জায়গাটা এই মাছ ভাড়া রাজভাড়া না, এইসব খাওয়ার জন্যই খুব ফেমাস। আর এরকম দেখতে পাচ্ছি একদম নিচে নিচে কিন্তু জল যাচ্ছে, পায়ে জল লাগছে, একদম পুরো আমার টপে বসে, টপে সমুদ্রের টপে একদম পুরো বসে আছি। এরকম ওয়েদার, তাদের এরকম মাছ ভাজা, আর এরকম চিংড়ি মাছ। চিংড়ি মাছের টেস্ট করে দেখি এরকম, একটু কাইটাই দিয়ে মাখিয়ে না, ওহো, চিংড়ি মাছগুলো ভালো টেস্ট আছে, বড় বড় কাঁকড়া। ও দেখেছ কাঁকড়াগুলো পড়ে যাচ্ছে। যারা দেখছে ক্যামেরার ওই পারে, ভিডিওটা যারা দেখছে তাদের মনে হচ্ছে খুব লোক লাগে, তাই নাকি? আমরা সব একা শেষ করে দেবো, কাউকে দেবো না। অসাধারণ, এটা খেয়ে দিয়ে নিই, এবার আবার তোমাদের সাথে আসবো। ওকে, 2000 years later. ওকে, সো ফাইনালি আমাদের কিন্তু মাছ ভাজা খাওয়া কমপ্লিট, কাঁকড়া, আর দেখছিলাম হচ্ছে কী বলো ওটা, চিংড়ি মাছ। পেট ভরে গেছে খেয়ে, ঠিক আছে। আর কিছু বলার নেই, এইটুকুনি একটু শেয়ার করা ছিল, ভাবলাম উদয়পুর বিচে যখন আসছি একটু তোমার সাথে এগুলো শেয়ার করে নিই। তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগবে, আমার একটু ভালো লাগবে যে তোমাদের এরকম একটা ভিডিও দেখাতে পারলাম। ওকে, আর মোটামুটি এইদিকে তো লোকজন তো একদম হুমড়িয়ে ঢুকছে, বিশাল পরিমাণে ভিড়। এই হচ্ছে ভিড়ের অবস্থা, দেখো কত ভিড়, কত ভিড়, মানে কি বলবো, মানে সমুদ্রে স্নান করার জন্য লোক নেই, কিন্তু কিন্তু বসে খাওয়ার, মানে এদিকে মানে কি বলবো, মানে মাছ খাওয়ার জন্য লোক কিন্তু এখানে কিন্তু অঢেল লোক বসে আছে, অঢেল। দেখো সমুদ্রে স্নান করার মতো লোক নেই। আর এখানে কিন্তু তোমরা কিন্তু এরকম বোট ভাড়া করে কিন্তু সাফার করতে যেতে পারবে, কিছুটা দূর ঘুরে নিয়ে আসবে। প্রাইসটা আমি অতটা শিওর জানি না কেমন প্রাইস হবে, আর বেশি কিছু বলার নেই। আর জাস্ট অসাধারণ ওয়েদারটা, জাস্ট অসাধারণ। আর এই পাশে পিছনটা একদম পুরো যত দূর চোখ যাচ্ছে পুরো ফাঁকা, ওই পাশে কি দ্বীপ টিপটি যেটা বোঝা যাচ্ছে। আর এইদিকে পিছনে তো পুরো সমুদ্র, সমুদ্রের কুল কিনারা কিছু দেখা যাচ্ছে না, এই পাশে আমি, আর এই পাশে পুরো সমুদ্র কুল কিনারা, আর দূরে একটু দু চারটে ট্রলার দেখা যাচ্ছে। দেখো আর কিছু বলবো না, বেশি ভিডিওটা আর বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো। অনেক কিছু করে বলছি কেন বলো তো, এই যে আওয়াজটা হচ্ছে না, মানে মানে অসুবিধা হয়ে যাবে তোমাদের শুনতে হচ্ছে, তাই জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু অনেক অনেক পরিমাণে শেয়ার করো। আর চ্যানেল যারা প্রথমে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটা ফলো করো। আর বেশি কিছু বলার নেই। আর তোমরা যারা উদয়পুর বিচে এসছো আর এসে এরকম সি ফুড খেয়েছো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আর যারা খাওনি তারা অবশ্যই আসো, তাও কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এডিটিং করে রাখলাম, তো আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। টাটা, ইয়েস।